এই লোকটাকে আমি ভালোবাসি না, তোমার মতো লোকের আমার দরকার নেই যে তোমার সাথে আমি চলবো এবং আমি তোমার সাথে উঠবো বসবো। আপনি কোনো দোকানে চা খান, সেই দোকানদারের কাছে দেখতে পাচ্ছেন কিছু অশ্লীল জিনিস, গায়র ইসলামী জিনিস সে পালন করে যাচ্ছে। আপনি ওকে একবার বলুন, নুরুল ইসলাম তোমার দোকানে চা খেতে আসছি, তোমার দোকানে এই মন্দ কাজটা হচ্ছে কি চাচা? যতক্ষণ দোকানে বসছি ততক্ষণ তোমার দোকানে এলসিডি চলছে, আজে বাজে জিনিস। তোমার দোকানে বসছি তো যা ডানে আর বামে চারিদিকে লোকেরা শুধু গিল্লা আর গুজব করছে, চা খেয়ে উঠে চলে যায় না, এখানে বসে 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 আড্ডা জমাচ্ছে আর আজে বাজে কথাগুলো বলছে, গাল বলছে, মন্দ কথা বলছে। এগুলো তুমি আস্তে আস্তে করে বন্ধ করো। চায়ের দোকান, চা খাবে, মানুষ উঠে চলে যাবে। আপনি যদি দেখেন যে না, রোধ করা যায় না, আপনি দোকানকে বর্জন করুন। কেন বর্জন করবেন? মুখ দিয়ে কথা বললাম, কাজ হলো না, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর যদি অন্তর দিয়ে ঘৃণা না করি, রব্বুল আলামিনের নবীর কথা অনুযায়ী আমি মুনকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদে ভূমিকা নিইনি, সুতরাং আমি খায়রে উম্মত নই। আর আমি যদি খায়রে উম্মত না হই, তাহলে পরে রব্বুল আলামিনের কাছে আমার সেই মর্যাদা, সেই শান, সেটা আর থাকবে না। কত বড় মর্যাদা আপনার জানেন? কিয়ামতের দিন যত আম্বিয়া গত হয়ে গেছেন, প্রত্যেক আম্বিয়ার 2টা 4টা 5টা 100 200 400 500 করে উম্মতি জান্নাতে যাবে, যাবেই যাবে। এবার আপনি বলুন, সহিহ হাদিস আপনার কি জবাব করবেন? নবীজি বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনোটাই উম্মত জান্নাতে আগে যাবে না। ইব্রাহিম নবীর কোনো উম্মত আমার উম্মতের আগে জান্নাতে যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বান্দা, কোনো উম্মত আমার উম্মতের আগে জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে গিয়ে শেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। 4টিখানি কথা হলো, 4টিখানি কথা। ওরা যাবে না আমার আগে, আমরাই যাব আগে। আবার উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এত বড় ফজিলত পেয়েছি, আর পেয়েছেন আমাদের আবা আর আজদাদ, আমরাও তো পাবো। কিসের জন্য পাবো? এই দুটো কাজ যদি করি তাহলে আমরা পাবো। আর যদি আমরা এই দুটো কাজ করতে না পারি, তাহলে আমি কি দিয়ে শ্রেষ্ঠ উম্মত হয়ে কিয়ামতের দিন আগে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবো? হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমরা বয়াত করেছিলাম। কি কথা বলে? দুটো কথার উপরে, বায়ানা আলা সামঈ ওয়া তাআতে। হে আল্লাহ রাসূল, আপনার কথাগুলোকে কান দিয়ে শুনবো এবং মন থেকে সেগুলোকে মেনে নেব। শুধু শুনে ক্ষান্ত হব তা নয়, শুনবো এবং মানবো। এই দুটো কথার উপরে আপনার সাথে আমরা বয়াত করেছি। তারপর আবার কি বলা হচ্ছে? ফিল মানশাতে ওয়াল মাকরাহে। আমি যদি সুখে থাকি তবু আপনার কথাগুলোকে মানব, আমি যদি দুঃখে থাকি তবু আমি আপনার কথাগুলোকে মানব। আমার যদি সচ্ছলতা থাকে তখন আপনার কথাগুলো মানব, আর আমার যদি সচ্ছলতা না থাকে, আমি যদি গরিবীর হালাতে পড়ে যাই, তবু আপনার কথাকে মানব। আপনার কথার ডান বাম 1 কিঞ্চিৎ পরিমাণে করব না। মনে কষ্ট হতে গেলেও আপনার সাথে যে বয়াত করেছি, এই কথা থেকে 1 চুল নড়ব না, কষ্ট হলেও করব। কি বুঝলেন? তাহলে ওনারা দায়িত্ব কত শক্তভাবে পালন করেছেন। এমন কষ্ট তো আমাদের উপরে আসছে না, আর আমরা এমন কষ্টের মুখোমুখি হইনি, তারপরেও তো আমরা সেই দায়িত্বটাকে ঠিকঠাক পালন করতে পারছি না। একটা শুধু উদাহরণ দিই, সবচাইতে বেশি ঠান্ডা কোন মাসে হয়? জানুয়ারি মাসে। কত শীত হয়? হাড় কাঁপানো শীত। এইরকম শীতের দিনে আপনাকে যদি রাত 12টার সময় কেউ বলে যে আমার ছেলেটা অসুখ হয়েছে, তুমি এসো তো ভাই, তোমাকে সাথে করে বহরমপুর যাব, আপনি 20 বার বলবেন আর কাউকে দেখো আমার শরীর চলে না, আমি পারবো না, এত ঠান্ডা। ঠান্ডার কাছে আপনি হার মেনে যাচ্ছেন, পারবো না, আপনি উঠছেন না। এই জন্যই জানুয়ারি মাসে, পুষ এবং মাঘ মাসে ফজরের টাইমে দেখবেন